শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনম অর্চনং বন্দনং দাস্যং সখ্যমাত্মনিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চেন্নবলক্ষণা ক্রিয়তে ভগবত্তদ্দা তন্মন্যেধিতমুত্তমম। কলি পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ গৌড়ীয় বৈষ্ণবাচার্য বর্য পরম পূজ্যপাদ শ্রী শ্রীল জীব গোস্বামী চরণ তাঁর শ্রী শ্রী ভক্তি সন্দর্ভ গ্রন্থে 169 অনুচ্ছেদে ভক্তির অভিদেয়ত্ব বর্ণন প্রসঙ্গে সাক্ষাৎ শ্রীমদ্ ভাগবত প্রণীত যে সাধন ভক্তির নববিধা অঙ্গ প্রহ্লাদের উক্তিতে সেই নববিধা ভক্তি ব্যাখ্যা করছে। এই যাবৎ আমরা এই নবধা ভক্তির মধ্যে শ্রবণাঙ্গ ভক্তিটি যথামতি শ্রীল গোস্বামীপাদির ক্রম সন্দর্ভ ব্যাখ্যা তার থেকে আস্বাদন করে এসেছি। এখানে এক্ষণে আমাদের এই কীর্তনাঙ্গ ভক্তি, শ্রবণ কীর্তন এবং স্মরণ এই তিনটি অঙ্গ সম্বন্ধে শ্রীল গোস্বামীপাদ ক্রম করেছেন। নাম, রূপ, গুণ, পরিকর, লীলা। তার ব্যাখ্যা হচ্ছে যে এটি ক্রমেও হবে আর ব্যুৎক্রমেও হবে। ক্রমেই যে সকলকে করার তা নয়, কিন্তু তথাপি সার্বজনীন ভাবে এই ক্রমটি উল্লেখ করার কারণ তিনি একটি দেখিয়েছেন। যাই হোক, কীর্তনাঙ্গ ভক্তি ব্যাখ্যায় নাম, রূপ, গুণ, লীলা এই কীর্তন করবেন, কিন্তু এখানে তিনি বলছেন যে রূপ, গুণ এবং লীলা এইগুলি যদি কোনো তাদৃশ সবাসন মহানুভাবের মুখে শ্রবণের সৌভাগ্য হয়, তাহলে ওই শ্রবণের সুযোগটি গ্রহণ করবে। তীর্থকার কীর্তনের প্রয়োজন নেই। গতকাল আমরা এই বিষয়টি আলোচনা করেছি যে নাম, গুণ, লীলা এগুলি শ্রবণাঙ্গে যে আস্বাদন, কীর্তনে সেই আস্বাদনটি নেই। তবে হ্যাঁ, শ্রবণ করুন, কীর্তন করুন, কিন্তু শ্রবণ পেলে শ্রবণের সুযোগটি গ্রহণ করা, আর যদি না হয় সেই সুযোগ তাহলে কীর্তন করা। কারণ যদি সভাতে কীর্তন হয় তাহলে তো যে আস্বাদনের বাধাগুলি গতকাল আমরা আলোচনা করেছি, আর একাকী যদি কীর্তন করেন তাহলে তো সেরূপ আস্বাদন হবে না।
কারণ বৈষ্ণবের সঙ্গ করি, বৈষ্ণবের অঙ্গ হেরি শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। বৈষ্ণব সঙ্গে বৈষ্ণবের দর্শনে তাদের ভজন শক্তি বক্তার মধ্যে সংক্রমিত হয় এবং তদ্বারা লীলা স্ফূর্তি সুষ্ঠুভাবে সম্পাদিত হয়। এক্ষণে বললেন নাম কীর্তনটি কিন্তু সকল সাধককে করতেই হবে, কারণ ওটি যুগ ধর্ম। দৃষ্টান্ত দেওয়া হলো, অজামিল উপাখ্যানে বিষ্ণুদূতগণ বলছেন সর্বেষাম ভগবতাম ইদমেব সুনিষ্কৃতম নাম ব্যাহরণং বিষ্ণু যতস্তদ বিষয়ামতি। যখন পুত্রকে আহ্বান করেছেন মৃত্যুকালে শ্রী অজামিল, এখন বিষ্ণুদূত এসে উপস্থিত হয়েছে। তো যখন বিষ্ণুদূত বাধা দিলেন যমদূতগণকে, তখন যমদূতেরা বলছে যে এ তো পাপ করেছে, কিন্তু প্রায়শ্চিত্ত তো কিছু করেনি, অতএব আমাদেরকে বাধা দিয়ে আপনারা একে কোথায় নিয়ে যাবেন? তখন বিষ্ণুদূতগণ বলছেন কে বলল প্রায়শ্চিত্ত করে নাই? এই যে প্রায়শ্চিত্ত করেছে, এইরূপ পাপের আর কোন প্রায়শ্চিত্ত থাকতে পারে না। সর্বেষামপি অভবতাম ইদম এব সুনিষ্কৃতম। সুনিষ্কৃতম মানে শ্রেষ্ঠতম প্রায়শ্চিত্ত। যত পাতক, মহাপাতক, অতি পাতক যত থাকতে পারে, সকল পাতকের এই সুনিষ্কৃতম অর্থাৎ পরম প্রায়শ্চিত্ত হচ্ছে এই নামাভাস। কারণ তো ছেলেকে ডেকেছে, নারায়ণকে তো ডাকেনি। এটি হচ্ছে নামাভাসটি সকল প্রকার মহাপাতক প্রতিপাতকের প্রায়শ্চিত্ত। কেন বললেন নাম ব্যাহরণং বিষ্ণু যতস্তদ বিষয়ামতি। এই যে নাম উচ্চারণ করেছে মৃত্যুকালে, নারায়ণ আয়, ছেলেকে ডাকছে যমদূতকে দেখে ভয়ে, তখন শ্রীমন নারায়ণের তদ বিষয়ামতি হয়ে গেছে, অর্থাৎ এ আমাকে ডাকছে, আমা কর্তৃক এ রক্ষণীয়, এই জন্যই বিষ্ণুদূতকে পাঠিয়েছে। তো সুতরাং প্রায়শ্চিত্ত তো আছেই, কিন্তু এর পরিণতি চরম ভক্তি লাভ, প্রেম লাভ, সেবা লাভও আছে। একটা নামাভাস। তো সুতরাং এত নির্বিদ্যমানানাং মিচ্ছতাম মুক্তো ভয়ম যোগিনাং নিপনির্ণীতম হরির নামানুকীর্তনম। শ্রী সুখদেব মুনি ভাগবতের আরম্ভ বলছেন যে তার নির্বিদ্যমানানাম অর্থাৎ যারা মুমুক্ষু নির্বিদ্যমান তাদের জন্য, যারা ইচ্ছতাং কামী নাম যারা মোক্ষ কামনা করেন, যারা ধর্ম অর্থ কাম ইচ্ছা করেন, যোগিনাং দীপনির্ণীতম হরির নামানুকীর্তনম। যোগিনাং বলতে জ্ঞানী নাম, অর্থাৎ জ্ঞানী গণেরও এই হরিনাম সংকীর্তন নির্ণীতম, এইটি শাস্ত্র মহাজনীর নির্ণয়। এইখানে গোস্বামীপাদ ব্যাখ্যাতে বলছেন সাধন সাধ্য সব হরিনাম সংকীর্তন। আমরা গতকাল উল্লেখ করেছি বিশেষত এই কলিকালে যুব ধর্ম নাম সংকীর্তন। মহর্ষি করভাজন যখন নিমেরাজের নিকটে নাম কলিকালে যুব ধর্ম ব্যাখ্যা করছেন, তখন বললেন
যে কৃতাদিষু প্রজা রাজন কলাবিচ্ছন্তি সম্ভবম কলু খলু ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণা। মহারাজ, কৃতাদিষু প্রজা এই কলু সম্ভবম ইচ্ছন্তি, সত্য তেতা দাপর, সেখানের যে সব প্রজা জীবকুল তারা এই কলিকালে জন্মগ্রহণের ইচ্ছা করে থাকে। কেন বললেন? যেহেতু কলু খলু ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণা, একমাত্র এই নাম সংকীর্তনের দ্বারা, এই যুগ ধর্ম নাম সংকীর্তন, কলিকালে জীব নারায়ণ পরায়ণ হয়। পরায়ণ শব্দে নারায়ণ হয়েছেন পরম অয়ন বাশ্রয় যাহাদের, অর্থাৎ শুদ্ধ ভক্তি লাভ করে। তো সুতরাং আরো বললেন কলৌ দোষ নিধে রাজন নস্তি চেক মহান গুণ কীর্তনাৎ এব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ব্রজেত। কলৌ দোষ নিধে, এই কলিকাল হচ্ছে দোষের আকর, দোষের সমুদ্র, এই কলির দোষের শেষ নেই। কিন্তু এক মহান গুণ অস্তি, এই কলিকালে একটা মহান গুণ আছে। সেই গুণটি কি? কীর্তনাৎ এব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। একমাত্র নাম সংকীর্তনের দ্বারা শ্রীকৃষ্ণের মুক্ত সঙ্গ, অর্থাৎ এই যে বিষয় বাসনা অন্তরের, এই বিষয় বাসনার থেকে যে মুক্তি লাভ করে আর পরং পরমেশ্বরম ব্রজেত, শ্রী ভগবানের পাদ পদ্মে গমন করে থাকে। শুধু তাই নয়, আরো ঋষি বলেছেন মহারাজ ন ছাত পরম লাভ দেহিনাং ভ্রাম্যতামিহ যত বিন্দেত পরমাং শান্তি নৈশ্চেত সংস্কৃতি। যারা এর নাম কীর্তনের রুচি প্রাপ্ত হয়েছেন তারা পরম পুরুষার্থ লাভ করেছেন। না হি অতঃ পরম লাভ, এর থেকে আর পরম লাভ কিছু নেই। তো জীবের পরম লাভ হচ্ছে প্রেম প্রাপ্তি এবং সপ্রেম সেবা প্রাপ্তি। কিন্তু মহর্ষি এখানে বলছেন যারা নাম সংকীর্তনে রুচি লাভ করেছেন তারা সেই পরম লাভ প্রাপ্ত হয়েছে। এর দ্বারা জানা যাচ্ছে যে সপ্রেম ভাগবত সেবা প্রাপ্তি আর নাম সংকীর্তনে রুচি কোনো ভেদ নাই, তাই তো সমান করে দিয়েছে। না সতঃ পরম লাভ দেহিনাং ভ্রাম্যতাং ইহ ইহ ভ্রাম্যতাং দেহিনাম। এই 84 লক্ষ জনিতে ভ্রমণ করছে যে সকল জীব, তারা নাম সংকীর্তনের রুচি এ তাদের পরম লাভ। যত বিন্দেত পরমাং শান্তিং নৈশ্চেত সংস্কৃতি, এই নাম সংকীর্তনের দ্বারাই সংস্কৃতি নৈশ্বতি, জন্মরণের স্রোত বন্ধ হয়ে যায় এবং পরমাং শান্তি প্রাপ্নুতি, পরমা শান্তি জীব লাভ করে থাকে। সুতরাং এই কলিকালী যুগ ধর্ম নাম সংকীর্তন প্রতিটি সাধকে করতে হবে। অন্যান্য সবই নবধা ভক্তির অঙ্গগুলো বা আমাদের গোস্বামীপাদ যে এই নবধা ভক্তির ব্যাখ্যা 64 অঙ্গে করেছেন, যে সাধনাঙ্গই করুন না কেন এই নাম সংকীর্তনকে বাদ দেওয়া যাবে না, দিলে প্রেম লাভ হবে না, কারণ যুগ ধর্ম এর সহযোগী করতে হবে। এইখানে গোস্বামীপাদ আরো একটি মূল্যবান কথার উল্লেখ করলেন, বললেন কলৌ তু ভগবতা সংতদ গ্রাহ্যত ইতি অপেক্ষৈব তত্র তৎ প্রশংসেতি স্থিতম। সব কলির কথা বলে
নাম সংকীর্তন সব কলিরই তো যুগ ধর্ম। এখন সব কলির কথা বলে আর এই কলির কথা বলছেন, মহাপ্রভুর কলি বললেন কলৌ তু ভগবতা স্বয়ং তদ গ্রাহ্যত। এই কলিতে স্বয়ং ভগবান তিনি নিজে নাম কীর্তন করে আর এই নাম কীর্তনটি সমগ্র বিশ্বজীবকে নেওয়াচ্ছেন, বিশ্বমানব। এই জন্য তত্র তৎ প্রশংসেতি স্থিতম, এই জন্য এই কলিতে আবার বিশেষ করে নাম সংকীর্তনের এতখানি প্রশংসা শোনা যায়। আমাদের শ্রী প্রবোধানন্দ সরস্বতী পাদ লিখেছেন চৈতন্য চন্দ্রামৃতে যে নামনো মহিমনা কুবেত্তা, মহাপ্রভুর আবির্ভাবের আগে অর্থাৎ প্রাক চৈতন্য যুগে হরিনামের যে এত মহিমা আছে তা বিশ্বের মানব জানতেন না। তো হরিনামের মহিমা তো সারা বেদ শাস্ত্র শ্রুতি প্রতিপাদ্য জিনিস। মহাপ্রভুর এই পার্শ্বদ গোস্বামী পাদ তিনি যখন কৃষ্ণ নাম অষ্টক করছেন তখন লিখেছেন নিখিল শ্রুতি মৌলি রত্নমালা নিরাজিত পাদ পঙ্কজান্ত, যে কৃষ্ণ নামের চরণ যুগল এই নিখিল শ্রুতি মৌলি রত্নমালা নিরাজিত, যত শাস্ত্র শ্রুতি মস্তকের যে রত্নমালা সেই রত্নমালার দ্বারা এর চরণ নিরাজন করছে, আরতি করছে। তার মানে কি যত শাস্ত্র শ্রুতি বেদ উপনিষদ যত উপদেশ জীবের জন্য দিয়েছেন আর পারমার্থিক বিষয়ে যত সব মহিমার কথা বলেছেন, সকলের থেকে নামের মহিমা অধিক রূপে কীর্তন করেছেন শ্রুতি, এই জানা যাচ্ছে। নিরাজিত পাদ পঙ্কজান্ত, এখানে গোস্বামী পাদ অক্ষর রূপে হরিনামকে কৃষ্ণ নামকে দেখছেন না, মূর্তি রূপেই দেখছেন, কারণ নাম নামই অভিন্ন, এই জন্য তো পাদ পঙ্কজান্ত। তাহলে মহাপ্রভু একটা নূতন কি মহিমা জানালেন, যার জন্য শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী লিখলেন মহাপ্রভুর আবির্ভাবের আগে এই হরিনামের যে এত মহিমা তা কেউই জানতেন না। তো কি নূতন মহিমা জানালেন তিনি? একটি জ্ঞান আর একটি হচ্ছে বিজ্ঞান, বিশেষ জ্ঞান বা প্রত্যক্ষানুভূতি। শাস্ত্রে লেখা আছে মহাজন গণ ভূয় ভূয় হরিনামের মহামহিমা কীর্তন করেছেন, কিন্তু মহাপ্রভু যেভাবে এই প্রত্যক্ষানুভূতি দেখালেন নাম রস আস্বাদনের, এটা আগে ছিল না। কেন? আর কি মহাপ্রভুর আগে কেউ নাম কীর্তনের আদর্শ জগতে দেখাননি? এমন কি মহৎ কোন বিশ্বে অবতীর্ণ হননি? হয়েছে, কিন্তু এত বড় আদর্শ জগতে জীবে খুঁজে পায় এই নাম সংকীর্তন সম্বন্ধে। কারণ স্বয়ং ভগবান সেই ব্রজের ঠাকুর যার নাম, তিনি আজ সেই বিভু রাধারানীর যে সেই পরম মহান প্রেম, সেই প্রেমকে বুকে নিয়ে আসছেন মহাপ্রভু রূপে, এবং নিজে সেই রাধারানীর প্রেম নিয়ে আর কৃষ্ণ নাম কীর্তন করছেন। ননী যদবিগলিত ধারা, কদম্ব কেশরীর মতো পুলক, নাম করতে করতে কণ্ঠরুদ্ধ, জ জ গ গ ক্রি 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 শব্দ উচ্চারণ করতে পারছেন না, সংকীর্তনানন্দে মূর্ছিত হয়ে পড়ছেন।
অষ্টসাত্ত্বিক বিকার, মূর্তিমান। এই নাম সংকীর্তনের মধ্যে যে কি রস, মহাপ্রভু সাক্ষাৎ কীর্তন করে বিশ্বজীবকে দেখালেন। সুতরাং বিশ্বজীব এমন একটা নাম সংকীর্তনের প্রত্যক্ষানুভূতির আদর্শ খুঁজে পেল, সে মহাপ্রভুর আগে এটা হয়নি। এই জন্যই গোস্বামীপাদ বললেন যে নাম সংকীর্তনের মহিমা তিনি দেখালেন, এটি এর আগে আর কেউ দেখাননি। এক কৃষ্ণ নামে করে সব পাপক্ষয়, আর কৃষ্ণ নাম লইতে কৃষ্ণপদে প্রেম উপজয়। দুবার, একবার কৃষ্ণ নাম নিলেন, যত সমস্ত পাপ মহাপাতক অতিপাতক সূর্যের উদয়ে অন্ধকারের মতো নাশ হয়। আর কৃষ্ণ নাম লইতে কৃষ্ণ চরণে প্রেমের উদয়। দুবার। তাহলে এত লক্ষ লক্ষ হরিনামের কি ফল হচ্ছে? গোস্বামীপাদ বলে, হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, প্রভু যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাহে না হয় অঙ্কুর। প্রস্তরে সেই বীজ বপনের মতো অপরাধী কঠিন চিত্তে এই নামের অঙ্কুরই হয় না। তো সুতরাং এই জন্য মাধুর্য কাদম্বিনী গ্রন্থে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ তৃতীয়ামৃত বৃষ্টিতে এই অপরাধগুলি নিয়ে বিশেষ ব্যাখ্যা করেছেন। বলেন, দেখুন এত শক্তিশালী এই নাম সংকীর্তন, বিশেষ করে কলিযুগে এত মহামহিমায় উন্নীত, কিন্তু তার যে ফল জগতের মানুষ পাচ্ছে না, এই বাধা একমাত্র অপরাধ। তো সুতরাং সৎকম্পম প্রশ্ন, প্রত্যেকটি সাধককে কম্পের সহিত প্রশ্ন করতে হবে, কি কে তে অপরাধা? এত বড় বিশাল নামের মহিমাকে যে ব্যাহত করছে যে অপরাধ, সেই অপরাধ কে, কারা? তার মানে এই নামাপরাধগুলি বিশেষভাবে অবগত হয়ে এবং এর থেকে সাবধান হয়েই সকলে নাম সংকীর্তন করবেন। এই নাম সাধক। এই জন্যে প্রতিটি অপরাধকে তিনি বিশেষভাবে ব্যাখ্যা করেছেন দশবিধ অপরাধ। তো এই দশবিধ অপরাধের মধ্যে প্রথমেই হচ্ছে সাধু নিন্দা। শতাং নিন্দা নাম্ন পরম অপরাধং বিতনুতে যত খ্যাতি জাতম কথম সহতে তদ বিবরহম। মহতি নিন্দা নামের নিকট পরম অপরাধ বিস্তার করে থাকে। যত খ্যাতি জাতম, যে মহৎগণ হরিনামের মহিমা বিশ্বে প্রচার করছেন, যদি কেউ সেই মহতের নিন্দা করে, তাহলে হরিনাম তা সইবেন কি করে? অপরাধ মানে হচ্ছে অপগত হয় রাত বা সন্তোষ জাত থেকে। কারণ প্রসন্ন না হলে তো আর ফল সাধক পাবেন না। যেহেতু অপরাধীর প্রতি নাম প্রসন্নই হচ্ছেন না, প্রথমেই দেওয়া হয়েছে এই মহৎ অপরাধ। ব্যাখ্যাকার বললেন এইটা প্রায়শ হয়, এইটাকে সকলের থেকে ভয়। এই জন্য এটি নামাপরাধ এবং মহৎ অপরাধ, এর ভিতরে দুটো জিনিস আছে। কেবল নামাপরাধী বললে হবে না, নামাপরাধও বলতে হবে, কে মহৎ অপরাধও বলতে হবে। তাহলে সাধককে এর থেকে বিশেষ সাবধানের জন্য উপদেশ দেওয়া হয়েছে। এখানে কেবল বলা হচ্ছে নিন্দা, কিন্তু মহৎ অপরাধ আছে 6 প্রকার।
হন্তি নিন্দন্তি বৈ দেশটি ক্রুদ্ধতি নাভিনন্দতি দর্শনে জাতিন হর্ষং বৈষ্ণবে পততানি ষট। এই ছটি বৈষ্ণব অপরাধ, মহৎ অপরাধ, এমন নাম অপরাধ। হন্তি বৈষ্ণবকে হনন করা, নিন্দন্তি নিন্দা করা, দেশটি দেশ করা, ক্রুদ্ধতি বৈষ্ণবের উপরে ক্রুদ্ধ হওয়া, এবং না অভিনন্দতি অভিনন্দন না করা, এমনকি দর্শনে জাতিন হর্ষম বৈষ্ণবকে দেখে আনন্দিত হতে হবে। যদি কারো বৈষ্ণবকে দর্শন করে আনন্দ না হয় তাহলেও এক প্রকার বৈষ্ণব অপরাধ হবে। এমনকি বৈষ্ণবে পততানি ষট, এই 6টি পতন মহৎ অপরাধ। কিন্তু তার মধ্যে এখানে নিন্দা শব্দটি দেওয়া হল একটা। তো নিন্দা যখন সেইটি মহৎ অপরাধ, তখন হনন করা, তারপরে অন্যান্য অপরাধগুলো সেগুলি যে প্রবল তা তো বলবার কথাই নেই। তবে এই নিন্দাটি প্রায়শ হয়ে থাকে, এই জন্যেই এই নিন্দা শব্দটি উল্লেখ করলেন। এবং ব্যাখ্যাকার কোথাও লিখেছেন যে যদি হনন করা যায় কাউকে, সেই ক্ষতটা যখন নিরাময় হয়ে গেল তখন আর সেটার ব্যথা থাকে না। কিন্তু নিন্দাটা এমন একটা ব্যাপার যে নিন্দার ভিতরে হৃদয়ের মধ্যে ক্ষত হয় নিন্দা শুনলে। এই জন্য নিন্দা দেশ ও সমান, বাক্যকালে নিন্দার দেশ এই দুটি সমান। হৃদয়ের মধ্যে ক্ষত হলো, অতএব যখনই সেই মনে হলো ওটা তখনই ব্যথা করবে। এই জন্যে নিন্দাটিকে প্রবল করে, আর এইটাই প্রায়শ হয়, এই জন্যে নিন্দার কথা উল্লেখ করলেন। নিন্দায় নাহি গো কার্য সবে পাপ লাভ। এখানে পাপ বলতেই অপরাধ জানতে হবে। এতে কেনা করে নিন্দা সেই মহাভাগ, কাহারও না করে নিন্দা কৃষ্ণ কৃষ্ণ বলে, অজয় চৈতন্য সেই জিনিবে হেলে। যেমন অপরাধগুলি উল্লেখ করা হয়েছে, তেমনি অপরাধগুলি দূর হওয়ার কারণও মহাজন উল্লেখ করেছে। তাহলে মহৎ অপরাধ এটি যায় কি করে? কেউ কেউ বলে থাকেন, যদি কোনো বৈষ্ণব নিন্দনীয় কার্য করেন তাহলে সেখানে নিন্দায় কি অপরাধ আছে? কিন্তু পদ্মপুরাণের বাণী উদ্ধৃত করেছেন আমাদের শ্রী বিশ্বনাথ চক্রবর্তী। সনত কুমার শ্রী নারদকে বলেছেন, সর্বাচার বিবর্জিতা সঠদিয়া ব্রাক্তেয়া, সকল আচার রহিত সৎ বুদ্ধি ব্রাক্ত মানে প্রতি, সর্বাচার বিবর্জিত নিন্দিত মদ্যপায়ী এইরূপ ব্যক্তিও যদি কৃষ্ণ ভজন করেন তার নিন্দা করা যাবে না, অপরাধ। আরো দৃষ্টান্ত দিয়েছেন, ভগবান নিজে বললেন, অপিচেত সুদরাচারু ভজতে মা অনন্য ভাগ সাধুরেব সমন্তব্য। তাহলে কি তিনি দুরাচারটিকে সমর্থন করলেন? নিজে সমর্থন করেন না, মন্তব্য মননীয়, তুমি মানো। ভজন করছে যে অনন্য ভাগ, কর্ম জ্ঞান আদি অমিশ্রা শুদ্ধা ভক্তির অবলম্বন করে ভজন করছে, জন্মান্তরীণ কোন অসৎ সংস্কার কুসংস্কার বশত যদি
কোন পূর্ব দুর্বাসনা প্রবল হয়ে আর দুরাচারও আনয়ন করে, সে থাকতে পারবে না। এই জন্য বললেন ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শান্তি নিগচ্ছতি কুন্তে প্রতিজানি নমে ভক্ত প্রসতি। সুতরাং চক্রবর্তী পাদ বললেন যে তাহলে যখন এই শাস্ত্রবাণী আছে, তখন বৈষ্ণব চিহ্ন মাত্র ধারী যাই করুন, নিন্দা করা যাবে না। যদি কারো এইরূপ মনে হয় যে যারা নিন্দনীয় কার্য করছে তার নিন্দা করতে গেলে অন্তরের মধ্যে কলুষ আসে না, এখানে স্বামীপাদ লিখেছেন নিন্দা বলতে দোষ কীর্তন। দোষ কীর্তন করলেন না, নিন্দা হয় না। নিজের দিকটাতে তিনি কি করছেন না করছেন সেটা দেখান না, দোষ কীর্তন করা হলো, সেই অপরাধটা এসে গেল, চিত্তটা কলুষিত হয়ে গেল, না আমার প্রসন্ন হবেন না। আবার কেউ কেউ বললেন শাস্ত্রে সাধু, এখানে সাধু কাকে বলা যায়? কৃপালু অকৃতজ্ঞ সত্যসার সম নির্দোষ বদান্য সূচি মৃদু অকিঞ্চন সর্বোপকারক কৃষ্ণৈক স্মরণ, এই যে গুণগুলি বলা হয়েছে এইগুলি সাধু। এদের নিন্দা করলে অপরাধ, আর এইগুলি যাদের এই গুণ নাই তাদের নিন্দা করলে কি অপরাধ হবে যদি নিন্দনীয় কার্য করেন? তার জন্য বললেন যে কেবল এই সমস্ত গুণ থাক না থাক, যে থাক, আপনি যে আত্মরক্ষার জন্য চিত্তটিকে অপরাধের থেকে মুক্ত করার জন্য নিন্দা করবেন না। কাল নিন্দায় নাহিক কার্য সবে পাপ লাভ। যদি বৈষ্ণবীর চরণে সেই রূপ নিন্দা হয়, তাহলে এর উপায় হচ্ছে খালনে যার নিকটে অপরাধী হয়েছে নিষ্কপট ভাবে তার নিকটে খুলে বলতে হবে, খুলে বলে তার চরণে পড়ে কাতর প্রাণী প্রার্থনা করতে হবে ক্ষমাপণের জন্য। কৃপাময় বৈষ্ণব অবশ্যই কৃপা করে ক্ষমা করবেন অপরাধ যাবে। যদি পুনঃ কাতর প্রার্থনা করে যদি তিনি ক্ষমা না করেন, তাহলে নির্বেদ সহকারে শ্রী হরিনামের চরণে প্রপন্ন হবেন যে আমি হতভাগ্য বৈষ্ণব অপরাধী, বৈষ্ণব আমার উপরে রুষ্ট, আমার কোন নরকে গতি হবে, হে হরিনাম তুমি রক্ষা করো। এই বলে নিরন্তর হরিনাম করলে হরিনামের কৃপা হবে, সে অপরাধটা যাবে। এই দুটি উপায়। কিন্তু কারো যদি মনে হয় যে যখন নিরন্তর কৃষ্ণ নাম করলে মহৎ অপরাধ যাবে, তখন ওই মহতের পায়ে এতবার পড়ার বারবার কি দরকার? বললেন তাহলে আর একটা মহৎ অপরাধ, আর একটা ভিন্ন ডবল হয়ে গেল, তার কাছে যাওয়ার কি দরকার? তো সুতরাং এই ভাবনা অন্তঃকরণে আনবেন না। সব দিকটি দেখিয়ে দেওয়া হয়েছে এই বড় অপরাধটির জন্য। বলেন মনে করুন কোন মহৎ জগতের নিন্দা স্তুতি সমান যাদের, কোন গ্রাহ্যই যাদের নাই, জগদাতীত যারা গোবিন্দ রসে ডুবে আছেন, তাদের নিন্দা করলে তারা তো নিন্দা গ্রহণই করলেন না। তাদের নিন্দা করলেও যা, স্তুতি করলেও তা। তাহলে তাদের নিন্দা করলে সে অপরাধটা কি করে হবে? এইখানে বলতেন তারা গ্রহণ করলেন না বটে, কিন্তু তাদের ওই চরণ রেণুগুলো সইতে পারে না। চরণ রেণুর কাছে অপরাধ হয়ে যায়, অতএব এতে তো আরো বেশি অপরাধ লেগে যায়। এখানে তো আরো বেশি সাবধান থাকতে হবে। চক্রবর্তী পাদ বললেন তবে হ্যাঁ,
সেখানে যেন এত বড় অপরাধের ব্যাপার আছে, তেমনি বড় রকম অব্যাহতিরও কারণ আছে। কারণ তারা যখন নিন্দা স্তুতি গ্রহণই করছেন না, তখন তাদের পায়ে পড়াই কি আর তাদের নিন্দা করাই, তো গ্রহণই করছেন না, ওটা বোধই নাই। কিন্তু এরূপও আছে যে কোন কোন মহৎ, তাদের হৃদয়ে এত দয়া, এত করুণা, যে অপরাধীর অপরাধ দর্শন করে আর তারা কিভাবে অপরাধীর উদ্ধার হবে সেই চিন্তা করে তাদেরকে অধিকতর ভাবে কৃতার্থ করে থাকে। দৃষ্টান্ত দিচ্ছেন তিনটা। শ্রীমদ্ ভাগবতে রাজা রঘুগণ মহাভাগবত শ্রী ভারতের প্রতি কি অপরাধ করেছিল। বিষয়ী রাজা, ভক্তির সঙ্গে কোনো সম্পর্ক নেই, বহির্মুখ, অপরাধী, ভূত বৈষ্ণবের নিন্দা ইত্যাদি করেছে। শিবিকা আরোহণ করে যাচ্ছে, নিত্য অবসরে একজন শিবিকা বাহক অসুস্থ হয়ে পড়ল। দৈবাত ভরত সেই মহর্ষি, তিনি দুজন্ম কথাই বলেন। রাজর্ষি ভরত সব ত্যাগ করে বনে গেলেন, যৌবন অবস্থায় রাজ্য সম্পদ ত্যাগ করলেন, অনজ্ঞা স্ত্রী পুত্র ছাড়লেন, কিন্তু একটা হরিণ শিশুতে আসক্তি বশত হরিণ হয়ে জন্ম। ভক্তির প্রভাবে দাতুস্মর হলেন, পূর্বের সব ঘটনা মনে থাকে। তারপরে শীঘ্রই নির্বেদে সেই হরিণ দেহকে ত্যাগ করে ব্রাহ্মণ দেহ পেলেন ব্রহ্মর্ষি। সেখানে কোথায় বললেন কারো সঙ্গে, ওই যে পূর্বের যে ঘটনা সেইটা স্মৃতি অন্তরে, পাছে আবার সেই রূপ বিপদ আছে। এই মুখ বোবা আর ভক্তি মহারানী হৃদয়ে বিরাজ করছেন, তেমনি স্থূল সুন্দর দেহ। এখন পিতা মাতা অনেক কষ্ট করলেন, চেষ্টা, কিছুতেই বিদ্যা শিক্ষা করলেন না তিনি, কিন্তু পরাবিদ্যা প্রাপ্ত। তারপরে ভ্রাতারা নিয়োজিত করলো শস্য ক্ষেত রক্ষা, খোদন্য দিত, খেয়ে ব্রহ্মর্ষি পড়ে আছে। অবসরে সেই রঘুগণের জীবিকা বাহক তাকে পেল, বেশ মোটা সোটা দেহ, ধরে এনে আর সেই জীবিকায় যোজনা। এখনই চলছেন, দেখছেন পিপিলিকা গুলো যাতে পায়ের চাপে না মরে যায়, সেই নড়ছে। তখন রাজা ভিতরে, এই কেরে, এই কিভাবে চিপা বাহন করছিস? ভয়ে অন্যান্য বাহকগণ বলছে, মহারাজ আমরা না, আমরা ঠিক আছি, কিন্তু নূতন একজনকে যে লাগান হয়েছে না, এই হাঁটতে জানে না এবং চলছে না ঠিকভাবে, তাই আপনার জীবিকায় তো নড়ছে। তখন খুলে দেখছে বেশ ঠুলস, নিন্দা করতে আরম্ভ করল। ওহে ভাই, তুমি রোগা মানুষ, নড়তে পারছো না, দুর্বল, ওহো এই জন্যই তুমি এইভাবে চলতে পারছো না। অতএব নিন্দা করে তাকে শাসন করছে, উনি ভয়েই যাচ্ছে, আবার সেই নড়ছে। তখন রেগে বলছে, কিরে জীবন মৃত তুই নাকি? আমি যমদণ্ড কর্তা, তোকে যখন দণ্ড দেব তখন তোর চৈতন্য হবে। তারপরে ওনার কথাগুলিকে অবলম্বন করে আর ইনি 2 জন্ম পরে কথা বলেন। যে কথার এমনি প্রভাব, এমনি আলোক, যে 2-4টা কথা বলতেই নেবে স্বীকার থেকে। চরণে পড়ে ক্ষমা চাইল রাজার ভুবন, শতজির উপদেশ দিলেন, একদম কৃতার্থ করলেন, কিচ্ছু গ্রহণ করলেন না, কৃপা করে তাকে একেবারে প্রেম দিয়ে ধন্য করে দিলেন। রাজার ভুবন নিজেই বললেন
নচ্ছদ্ভূতাত্তরণাবজরীনুহি হতাং হসো ভক্তিরধৎসরি মোলা মৌহট্টিকা দৃশ্য সমাগমাচ্ছমি দুস্তর্কমূল অপহত বিবেক। ঠাকুর আপনি যে উপদেশ করলেন যে মহতে মহৎপাদ অভিষেক এছাড়া উপায় না, তার দৃষ্টান্ত সর্বাপেক্ষা বড়বান। এই এক মুহূর্ত আপনার চরণের সেবায় আমার অনাদিকালের যে অবিদ্যা অন্ধকার নাশ হয়ে গেল। ভগবানের পাদ পদ্মে ভক্তি লাভ করে প্রীতি লাভ করে আমি ধন্য হয়ে গেলাম। আর একটি দৃষ্টান্ত দিচ্ছেন উপরিচর বসু। উপরিচর বসু দেবগণের সহায়তা করেছিলেন, তারপরে যখন সেই দেবগণের সহায়তা করে অসুর বিনাশ করলেন, সেই হিংসা টিংসা ইত্যাদি দেখে নির্বেদ এলো, তখন তিনি একান্ত ভাবে বৈরাগ্যে ভজন করার জন্য পাতালে চলে গেলেন। পাতালে যে নিরস্ত্র ভাবে সেখানে হরিনাম করতে লাগলেন। যখন সেই অসুরেরা টের পেল যে আমাদের যে পূর্ব শত্রু সে এখন নিরস্ত্র অবস্থায় পাতালে হরিনাম করছে, অতএব এখন তাকে নিধন করা যাবে, তারা সেই পাতালে চলে গেল। যেমনি হত্যা করবার জন্য খড়গ তুলছে, আর নামছে না, আর সে অস্ত্রটা নামছে ভক্তির প্রভাবে। তখন সেখান থেকে ফিরে এসে দৈত্যেরা শুক্রাচার্যের কাছে বলছে যে আমাদের পূর্ব শত্রু, তাকে তো নিধন করতে আমরা পাচ্ছি না, অস্ত্রটা নামছি না। শুক্রাচার্য বললেন ও হবে না, কারণ ভজন করছে তো, অতএব ওর ভজনটাকে কিছুটা নষ্ট করতে হবে, ওরকমে হবে না। যাও তার চারদিকে জোরে জোরে বলবে পাষণ্ডবাদ, ভগবান নাই, ভক্তি নাই, বেদ শাস্ত্র নাই, সব মিথ্যা, সব মিথ্যা। শুক্রাচার্যের ভাব হচ্ছে এই পাষণ্ডবাদ শুনলে ভক্তির হানি, নাস্তিকবাদ, এর থেকে আর পাপ নাই। অতএব নাস্তিকবাদ প্রচার করলে ভক্তির একটুখানি হানি হবে, তখনই ধ্যানটা একটু কমে যাবে, তখন আর বাধা থাকবে না তাকে হত্যা করা। এইভাবে উপদেশ দিয়ে পাঠায়। এখন যেমনি তারা সেই পাষণ্ডবাদ চারদিকে বলতে লাগলো, তেমনি ওর তো একটা প্রভাব আছে, ওনার ধ্যানটা একটু তরলিত হলো। যেমনি তরলিত হলো তেমনি কৃপায় হৃদয়টা আর্দ্র হয়ে গেল। এই অসুরেরা আমাকে হত্যা করার জন্য ভগবানের অস্তিত্বকে নাশ করে দিচ্ছে, বেদ নাই, কৃষ্ণ নাই, সব মিথ্যা, আমার জন্য, এই দেহটার জন্য। হা ঠাকুর, হা গোবিন্দ, তুমি এদের কৃপা করো, এরা যেন তোমার চরণে ভক্তি লাভ করে। যেমনি এইরূপ প্রার্থনা করেছেন, অসুরদের মতি গতি ফিরে গেল, সব ভক্ত হয়ে গেল। কিন্তু এইরূপ তো দুর্লভ, এইরূপ কৃপালু মহৎ কোথায় পাওয়া যায়? এই দুটি বললেন, আর একটি দিলেন এই কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভুর এই যুগে নিতাই চান জগায় পাথায় অঙ্গে রক্তপাত করেছে। কিন্তু রক্তপাত করলো, মহাপ্রভু পর্যন্ত ছুটে এলেন এই দুঃসংবাদ শুনে। অবস্থাটা দেখে চক্রকে ডাকলেন, চক্র এলো। কিন্তু তাই চান প্রভুর চরণে প্রার্থনা করলেন, প্রভু আমি হঠাৎ দুঃখ পেয়েছি, ওরা কিছু করে, দৈবাত এটা হয়ে গেছে, অতএব এই অবতারে তো তুমি অস্ত্র ধারণ করনি, তবে এই চক্র কেন? রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে করিল সংঘাত, এবে অস্ত্র না ধরিল, প্রাণে কারে না মারিল, চিত্ত শুদ্ধি করিল সভা। প্রভু আমার যত কিছু জন্মের স্বীকৃতি যদি থাকে আমি ওদিকে দিলাম, তুমি এদিকে কৃপা করে ভক্ত করে দাও।
পরম ভাগবত হয়ে গেল। তো বলেন এই রূপ যদি হয় তাহলে তো কোনো কথা নেই, কিন্তু এই রূপ তো পাওয়া খুব কঠিন। অতএব সাধু সাবধান, কোন প্রকারে যেন এই মহৎ অপরাধ কোন দিক দিয়ে না আসে। মহাপ্রভু তিনি এই মূলটা ছেদন করলেন। যে রূপে লইলে নাম প্রেম উপজয়, তাহার লক্ষণ শুনো স্বরূপ রামরায়। ত্রিনাদপি শুনিছেন তোরিব সহিষ্ণুনা, অমানিনা মান দেন কীর্তনীয় সদা হরি। আর সে মহৎ অপরাধ আসতে পারে। বৃক্ষ যেন কাটিলে কিছু না বলয়, শুকাইয়া মরে তবু জল না মাগয়। যে যে মাগয়ে তারে দেয় আপন ধন, ধর্ম বৃষ্টি সহে আনে করে পোষণ। এই মত বৈষ্ণব হবে নিরভিমান, দিবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। এই মত হইয়া যে কৃষ্ণ নাম লয়, কৃষ্ণের চরণে তার প্রেম উপজায়। একদম মূল হচ্ছে অতএব এই মহৎ অপরাধ, এইভাবে 10টি অপরাধকে ব্যাখ্যা করে আর সকলকে সাবধান করে দেওয়া হয় সে নাম অপরাধের থেকে। যে নাম অপরাধ এত বড় শক্তিশালী নামের প্রভাবকে ব্যাহত করে দিচ্ছে। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার অপরাধগুলি আমরা আলোচনা করব। আজকে সন্দর্ভ কথা এখানেই